এগুলো বেরোইতেছে ভাই, বুঝতেছি না কাহিনী আসলে কি সাউন্ডের জন্য এরকম মনে হইতেছে নাকি কি কাহিনীটা কি আসলে। এখানে বলে আরেক চান্দু রয়েছে ভাই, এই চান্দুরে তো টমেটো দিয়ে আধমরা বানায় ফেলবো, কোনো সমস্যা নাই। এই দেখো চান্দু তোমাকে অলরেডি ড্যামেজ করে ফেলেছি, দেখছো নি ভাই কিভাবে করে গুলিগুলো বের হইতেছে ভাই করে করে। আমাদের রেট অফ ফায়ার কি গান স্কিনে বেশি ছিল ট্রিবিউটের ভিতরে, আর যতই বেশি থাকুক ভাই এটা অতিরিক্ত লাগতেছে। এখন এটা সাউন্ডের জন্যই লাগতেছে নাকি না কিসের জন্য লাগতেছে বুঝতেছি না ভাই। দেখো ও ভাই কিরকম করে বের হইতেছে, নাকি M60 অনেক বছর ধরে ইউজ করি না এর জন্য এরকম লাগতেছে, তাও হইতে পারে বুঝতেছি না কাহিনী আসলে গাইস। কিন্তু কাহিনী যেটাই হোক না কেন তোমরা কেন কাহিনী করতেছো, তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দাও ভিডিওতে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আপাতত আমি এনিমিদের উপর একটু অত্যাচার বাগারা করতে থাকি, মনে তো হয় পিক পুরোটা খালি করে ফেলে। খালি হয়নি রে, আমার নিচেই একটা এনিমি রয়েছে। চান্দু গাড়ি উল্টায় না, আর যাই করো গাড়ি উল্টায় না, মরে যাবো ঘন্টার আমরা। নষ্ট পাবলিকে গাড়ি উল্টে গেছিল ভাই। চান্দু আবার কোন জায়গায় না কোন জায়গায় রয়েছে। চান্দু তুমি কি এখনো পর্যন্ত এই ঘরেই রয়েছো? এই ঘরে যদি থেকে থাকো তাইলে যে এটা একটু খাও, ড্যামেজ কি খাবে না? এই ঘরে নাই খারাপে ড্রোনের ভিতরে তো দেখতেছি না তোমাকে। গাড়িতে আরেকবার যদি উঠি গাড়ি কি ঠিক হবে না? তারপরে ঠিক হয় না। ও না ঠিক হয়েছে তো, এই তো ঠিক হয়েছে। কিন্তু চান্দু গেল তো, এই তো পাইছি খারাপ রে। আলা ভাই বালা আসনি, এই তো চান্দু তোমাকে পেয়ে গেছে। খেলা যদি মারতে পারতাম রে, এত মনটা খুশি হয়ে যাইতো আমার। চান্দুরা ড্যামেজ তো করেছি ভাই, খারাপ না। এদিক দিয়ে যদি হুট করে মাইকটা দেই ভাই, এই তো মারলাম ভাই। বসলে তো আরো বেশি রেট অফ ফায়ার বাইরে যেত। তারা তো স্ক্যানারটা যেহেতু পেয়ে